আসসালামু আলাইকুম। আমার ভিডিও তো রইল গরিব অসহায় জাগা জমিনের বিষয়, কীভাবে জাগা জমিনটা পাইব, কীভাবে আইনি প্রক্রিয়া আমাদের তারেক রহমানের রিকোয়েস্ট করি হলো একটু নর্মাল করা যাবে। আমার এটাই, আমার কারোর বিরুদ্ধ করার দরকার নাই, কারোর কারোর ঘেঁষি করারও দরকার নেই। তবে লিগেল কথা কইলে সমস্যা কোথায়? প্রত্যেকটা জেলার কিছু কিছু মানুষ আছে, এরা প্যাঁচ লাগাই রাখে জায়গা জমি। আমি আমার ভিডিও দেখি, যদি কোনো নীতিবান কোনো ভালো আইনি লোক আমারা যদি ডাকে যে তুমি কেন ভিডিও করছো, আমি তার সামনে যাই, এক ফাঁয়ে দ্বারা বলতে পারবো যে মানুষ সব খারাপ না আর সব ভালো না। দেশ গ্রাম্য যে সালিশ হয়, আমাদের আমাদের সরকার আমাদের যে সরকার বলছে যে সালিশের মাধ্যমে জমি দিবে, এটি হলো তারেক রহমান, উনি ভালো মনের মানুষ, উনি বলছে, কিন্তু দেশ গ্রামের কিছু কিছু কুরুঞ্চদ আছে, এটা ভালো মনের মানুষ না। উনি তো মাত্র বহুত অত্যাচার এই দেশ সরকারের নির্বাচিত হয়েছে, ওনার যেই বংশমর্যাদা, ওনার যে বংশের আদর্শ, উনি এটা ধরে রাখতে চায়, ওইভাবে বলতেছে। আমরা বিচার পাবো ইনশাল্লাহ। আমাদের যে নেত্রীর কাছে আমরা বিচার পাবো, একদিন হইলে পারবো, একদিন হইলে আমরা পাবো। অত্যাচারীরা সাবধান হয়ে যা, আগে তোকে লেজ গুটা, তোকে অস্তিত্ব থাকবো না, এমন অবস্থা হবে। একটু ধৈর্য ধর। তারেক রহমান স্যার আমাদের যেই সুন্দর সুন্দর নিয়ম কারণগুলো করতেছে, ওদের মন পুরাই যায়। ইনশাল্লাহ উনি এটিও দেখব, সারা দেশে যে জাগা জমির যে প্যাচটা, আমার যে প্যাচ, আমি ভুক্তভোগী দিয়ে তো আমি ফেসবুকে আসি বলি। আমি কি, আমার যদি ভুক্তভোগী না হইতাম তো আমি কি জানতাম? তারেক রহমান স্যার, আপনি সুন্দর উদ্যোগ নিতেছেন, আমরা পাশে আছি ইনশাল্লাহ। দোয়া করি আমরা, আল্লাহ হায়াত দারাজ করুন। তবে আপনার কাছে একটাই দাবি, গরিব অসহায় জায়গা জমিন কোডের না দোয়াদুই করায় কীভাবে শর্টকাটে ভাঙিয়ে দেওয়া যায়, ওই আইনটা করে। আপনি বিশ্বাস করবেন, আমাদের বুঝিন না কেউ নাই, আমাদের সম্পদ আছে, সম্পদ কুত্তা ধরি খায়া লাগে, গ্রাস করে রাখছে কুত্তারা। এই কুত্তার লগে আছে দেশ গ্রামও কিছু মাদারচোদ। প্রত্যেকটা দেশে ভালো খারাপ মানুষ আছে, কিছু কিছু মাদারচোদ আছে। ওই কুত্তাগুলোর লগে মিল দিয়ে আমাদের জমিগুলো গ্রাস করে রাখছে। স্যার, আমার কাছে অনুরোধ, আমার এই ভিডিওগুলা অন্তত আমার পাবলিক বাইকের করেছি, একটু শেয়ার করে দিন, যেন ওনার হাতে যায়। ভাই, আমার শুধু আমার উপকার না, একটু গরিবের, সারা বাংলাদেশে একটু গরিবের উপকার হইতে হবে। আর কিছু কিছু সালিশদারগো যেন শিক্ষা হয় যে আইন সবার জন্য সমান, আইন আমাদের দেশের জন্য পারফেক্ট আইন হইতে হইব, একজনের পক্ষে না, যে টাকা বেশি দেয় তার পক্ষে হবে না। বিশ্বাস করবেন কিনা স্যার,
আমার বাবা মারা গেছে, আমাদের জমি আমাদের কাছে গেছে। এই যে আমাদের এই ঘরের সামনের জমি, আমাদের জমি আমাদের কাছে গেছে। আমার 10টা, অন্তত 10-15টা দলিল খতিয়ান আছে। আমার দলিল আছে, জমি নেই। এলাকা তারা করে আবার বাহ দেয়। আপনার কাছে অনুরোধ, এই আইনগুলোর একটু বিচার বিভাগটার একটু গরিবেলা একটু শর্ট করেন। কীভাবে চালাবে কোটার এই টাকা, কীভাবে করবে গরিব? এরা কি বুঝে? এত কিছু বুঝে? উকিলের টাকা লাগে, ফেসকারের টাকা লাগে, মৌরির টাকা লাগে। টাকা দিতে দিতে গরিব অসহায়, যে কদ্দুর আছে এই কদ্দুরে বিক্রি করা লাগে। আপনার কাছে অনুরোধ, আমার এই কথাগুলো যেন আমার সরকার যেন দেখে। ওনার মন ভালো, ওনার মন ভালো, উনি খানদানি বংশের ছেলে। ওনার বাপ আদর্শবান ছেলের, আদর্শবান পিতার আদর্শবান ছেলে। উনি যদি আমার একটা ভিডিও উনি দেখে, ঠিক ওনার দিল নরম হইব আমাদের গরিবের জন্য, মধ্যবিত্তর জন্য, জাগা জমিনের জন্য, যেন একটা মামলা 3 থেকে 6 মাসের ভিতরে শেষ করে। আমার অনুরোধ এটি, আমার সরকার যেন এই ভিডিওটা আমার দেখে, আমার আইন প্রশাসন যেন এই ভিডিওটা দেখে। আইনি বহুত মানুষ আছে ভালো ভালো। দেখেন, একটা মানুষ খুন করে কখন? একটা মানুষের খুন করে কখন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা মানুষ অন্যায় করে কখন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কিছু হয় জাগা জমির থেকে, কিছু হয় কেস মামলার থেকে, কিছু হয় ফানা দেনার থেকে, কিছু হয় নারী কেলেঙ্কারির থেকে। আর নারী কেলেঙ্কারি মধ্যবিত্ত আর গরিবরা করে না, করে লম্বা টুকিয়ালা যারা, এরা নারী কেলেঙ্কারি মেয়ে লই ধরা খা, মেয়ে লই হস্টি নষ্টি করে, এরাই মানুষের জমির মধ্যে ফেস লাগায়। আমার কথাগুলো কারোর উদ্দেশ্য করি না। আমার উপকার হইতে হইব, জনগণের উপকার হইতে হইব, আইন বিভাগ একটু সুন্দর হইতে হইব গরিবের জন্য, মধ্যবিত্তের জন্য। এই জন্য রাখি। আসসালামু আলাইকুম।